টেকনিক্যালি চিন্তা করতে গেলে সংসার জীবন ভীষণ বোরিং একটা ব্যাপার। আচ্ছা, আমি কিছু ভুল বললাম কিনা ভেবে দেখবেন তো। আসসালামু আলাইকুম। হোম হারমোনি বাই জারিনে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকের ভিডিওটা অনেক সকাল থেকে শুরু করেছি। আজকে আমার সারা দিনটা ভীষণ ব্যস্ততায় যাবে। টুকুর করে সব কাজ এগিয়ে নিই আর আপনাদের সঙ্গে গল্প করব, চলুন। সকালবেলার আজকে আয়োজনটা একটু অদ্ভুত মনে হচ্ছে না? প্রথমে তো দেখলেন আমি তালের বড়া বানানোর একটা খামি রেডি করলাম। কেন করছি, কি হচ্ছে, কিছুক্ষণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। রান্নাঘরে কাজ শুরু করার আগে রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়া তো আমার অভ্যাস হয়েই গেছে। তবে ইদানিং দেখছি এই কাজটা করার সময় আমার মেয়ে তুমুল উৎসাহ নিয়ে আমাকে সাহায্য করতে চলে আসে। তারও এই গোছানোর কাজটা ভীষণ ভালো লাগে, আর আমিও তার হেল্প নিয়ে ভীষণ আপ্লুত বোধ করি, আলহামদুলিল্লাহ। আর আমার রান্নাঘরে আগে থালা বাসন ধুয়ে রাখার জন্য একটা র্যাকের মতো ছিল, সেটা নিয়ে আমি খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। তো র্যাকটা আমি উঠিয়ে ফেলেছি, আর এই যে এখানে টেম্পোরারি বেসিসে একটা বাস্কেট আর একটা বোল দিয়ে রেখে দিয়েছি। পানি টানি ধুয়ে বাস্কেটটার উপর রাখলে নিচে বললে পানিগুলো ঝরে যায়। তারপর পানিটা কিছুদিন পর ক্লিন করে ফেললেই হয়ে যায়, আর তারপর সব শুকিয়ে গেলে সেগুলোকে আমি ড্রয়ারে উঠিয়ে ফেলি। তাতে আমার কিচেনে এখন বেশ অনেকটা এক্সট্রা জায়গা চলে এসেছে। আচ্ছা, এতক্ষণের ওলটপালট বকবক আর ক্লিপসের সাথে কিচ্ছু মিল না দেখে আপনারা নিশ্চয়ই ভীষণ চিন্তায় পড়ে গেছেন যে আমি আসলে কি করছি। সকাল সকাল উঠে ঘরবাড়ির টুকটাকে একটু গুছিয়ে আমি তালের বড়া বানানোর খামিরটা রেডি করে রেখেছিলাম, আর এখন সেগুলোকে ভাজতে চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় সকাল 10টার মতো বাজে। আর সকালবেলাতে এই বড়া বানাতে বসার কারণ হচ্ছে আজকে আমার বাসায় একটা ওয়ান ডিশ পার্টি হবে। আমার এই নতুন বিল্ডিংয়ে না আমার অনেকগুলো নতুন বান্ধবী হয়েছে। তো সব বান্ধবীরা মিলে আজকে আমার বাসায় একটা পার্টি হবে। আমি একটা সামান্য কিছু হোস্ট করছি, আর সবাই যে যার মতো একটা করে ডিশ সাথে করে নিয়ে আসবে, আর এটা নিয়ে আমরা সবাই মিলে একটা পার্টি করব। তো আমি সেই প্রিপারেশনটাই সকাল সকাল নেওয়া শুরু করেছি। যেহেতু বেলা ভীষণ ছোট, রান্নাবান্না শেষ করে তারপর খাওয়া দাওয়া করতে তো অনেক দেরি হয়ে যাবে, তাই কিছু গতকালকে রাতে করে রেখেছিলাম, আর কিছু আজকে একদম সকাল সকাল উঠেই শুরু করেছি। বিছানা চাদরটা আমার চেঞ্জ করার দরকার ছিল, যার জন্য আজকে ঘুম থেকে উঠে বিছানাটা আলাদা করে রেডি করিনি। রান্নাঘরের কিছু কাজ এগিয়ে নিয়ে এবার এসেছি বিছানার চাদরটা চেঞ্জ করে নিতে। আজকে আমি যেহেতু হোস্ট, আমার মেনুতে থাকবে হচ্ছে ভুনা খিচুড়ি আর মুরগির মাংসের ঝাল ফ্রাই। তো মুরগিটা গতকালকে রাতে আমি করে ফেলেছিলাম, কারণ আসলে প্রায় 15-20 জনের রান্না, ছোট বাচ্চা নিয়ে করা বা সময় মতো শেষ করা কতটা পারবো আমি বুঝতে পারছিলাম না, তাই আমি রিস্ক নিতে চাইনি। তার উপরে আবার আমার হেল্পিং হ্যান্ড আপু এই মাসে দ্বিতীয়বারের মতো ছুটিতে গেছে, তো আমার উপর খুব চাপ হয়ে যাবে দেখে মুরগিটা আমি গতকালকে রাতে রান্না করে রেখেছিলাম, আর এখন ভুনা খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর বিকেলের নাস্তায় কিছু আইটেম থাকবে, সেখানে আমি তালের বড়া রাখবো। তালের বড়াটাও আমি সকাল সকাল বানিয়ে ফেলেছি, কারণ আমার মনে হয় এই বড়াগুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে। তো টুকটাক কাজ এদিক সেদিক আগাচ্ছি, সেই সাথে রান্নাও চালিয়ে নিচ্ছি। তো এখন আমি আমার ভুনা খিচুড়িটা বসিয়ে দিলাম। প্রথমে যে বলছিলাম না যে সংসার জীবনটা আসলে খুব বোরিং একটা ব্যাপার। আসলে কি, রোজকার একই রুটিন আপনি যখন বারবার করতে থাকবেন তখন এটা আপনার বোরিং লাগবে। তবে এই বোরিং ভাবটা কাটানোর জন্যই কিন্তু মাঝে মাঝে এই ছোট্ট একটু আয়োজন, আপনার নিজের প্রশান্তির জন্য ছোট্ট কিছু খোরাকের ব্যবস্থা যদি আপনি করতে পারেন, দেখবেন আপনার এই সংসার জীবনটা আপনার কাছে বোরিং তো লাগছেই না, উল্টা আপনি এটাকে এনজয় করছেন। আর আমাদের আজকের এই ছোট্ট ওয়ান ডিশ পার্টিটার উদ্দেশ্যই ছিল এটা, আমরা যারা গৃহিণী আছি আমাদের প্রত্যেক দিনের রুটিনের বাইরে গিয়ে নিজেদের জন্য এমন একটা সময় নিজেরা উপভোগ করা, যেই সময়টা আসলে শুধু আমাদের জন্যই খুব বেশি জরুরি। তো গল্প করতে করতে আমার কাজ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি গতকালকে একটা মুড়ির মশলা বানিয়েছিলাম, আর এই মশলাটা দিয়েই আমি সবসময় মুড়ি মাখাই। এটা আমার একটা সিগনেচার মশলা বলতে পারেন। তো মশলাগুলোকে কন্টেনারে উঠিয়ে নিলাম। বড়সড় সব কাজ মোটামুটি শেষ, এবার একে একে সব টেবিলে সার্ভ করে দিচ্ছি। আপাতত টেবিলে কিছু না থাকলেও কিছুক্ষণের মধ্যে আমার এই টেবিলটা কিন্তু একদম ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। তো বাকি আর যা কাজ আছে সেগুলো সব এখন শেষ করে চটপট ফ্রেশ হয়ে নিচ্ছি, আর আপনাদের সবার থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সংসার জীবনটাও অনেক বেশি সুন্দর হোক, অনেক বেশি উপভোগ্য হোক, এই প্রত্যাশায় রেখে গেলাম। আজকে তাহলে যাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।